পাশে থাকার কারণে তারেক রহমান শক্তি, সাহস, মনোবল পেয়েছিল এবং তিনি কখনো মনোবল হারায়নি বা মনোবল এত দমন পীড়ন বা মিথ্যা মামলা হামলা পরও কিন্তু উনি কিন্তু মানে বিএনপির পাশাপাশি বিএনপির সাথে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে তিনি যে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে এবং সাহস জুগিয়েছে, সেজন্য আমি বাবিকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমরা আসলে বাবির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং উনি প্রতিদশা একজন বিজ্ঞ চিকিৎসক এবং সে মেধাবৃত্তিতে সে শুধু এশিয়াতে তার যে সুনাম আছে সেটা শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী হিসেবে নয়, তার যে মেধা এবং দক্ষ নেতৃত্বের কারণে আমি মনে করি তিনি যেভাবে সুনাম অর্জন করেছে, আমি মনে করি তিনি যদি রাজনীতির হাল ধরে রাজনীতিতে আসে তাহলে হয়তো আরো নেতৃত্বটা আরো সুসংগঠিত হবে এবং নেতাকর্মীরা উৎসাহিত হবে এবং আগামী দিনের যে নেতৃত্ব সেই নেতৃত্ব ওনার পদচারণ আমরা আশা করি, আশান্বিত এবং আমরা মনে করি যে ডাক্তার জুবাইদুর রহমান একজন উচ্চশিক্ষিত এবং তার যে দক্ষ নেতৃত্ব সেটা আমরা আশা প্রকাশ করছি। আমরা বিগত সময়ে কিন্তু আমরা আমাদের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি এবং আমরা যে আমাদের জীবন বাজি রেখে আমাদের নেতাকর্মীরা, এই সারিতে বসা নেতাকর্মীরা কিন্তু তারা সবাই যেভাবে পারছে তারা সেভাবে সহযোগিতা করছে। আমাদের সুমন সে কিন্তু দীর্ঘ সময় ফ্যাসিবাদের দোষকদের নির্যাতন এবং হত্যা মামলা এখন অদ্যাবধি পর্যন্ত তার মামলা উঠতে হয়নি। এইভাবে তো আমরা প্রতিটি মানুষ কিন্তু আমাদেরকে যেমনিভাবে মামলা দিয়ে হয়রানি করেছে, তেমনিভাবে গছ ছাড়া করেছে, তেমনিভাবে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, কিন্তু আমরা মহান সৃষ্টিকর্তার এবং সত্য ন্যায়ের পক্ষে আমরা রয়েছি এবং বেগম খালেদা জিয়ার চোখের পানি কিন্তু আজকে সেই চোখের পানিতে এখন অপরাধীরা বা দুষ্কৃতিকারীরা নির্যাতন করছে তারা কিন্তু এখন পালিয়ে গেছে। এই চোখের পানি একদিন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে যেভাবে হ্যস্ত করে তার উপরে যে অমানসিক নির্যাতন করেছে, অমানবিক কর্মকাণ্ড চালিয়েছে ফ্যাসিবাদ, তাদের ক্ষমতার অপব্যবহার এত মানে জঘন্য, এত নির্মমতা, সেটা আসলে বহিঃপ্রকাশ আমরা দেখেছি। যাক, সেটা আসলে আমাদের কৃতকর্মে আমাদের সামনের দিকে আমাদের পথ চলা হবে, আমি এটা আশা করছি। আজকে আমরা আসলে আমাদের সেই জোবাইদা ভাবি তিনি দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার পাশে ছিল বা তারেক রহমানের পাশে ছিল বলে এবং জাতীয়তাবাদী আদর্শকে উনি যেভাবে অনুপ্রেরণা দিয়েছিল, উনি যেভাবে সাহস জুগিয়েছিল, তেমনিভাবে তারেক রহমান সাহেব সেইভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছে। আজকে একটি গোষ্ঠী কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। ষড়যন্ত্র আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখেছি। কি অসুবিধা হয়ে গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বৈঠক করেছে, এটাতে অনেকে বিষেধাগার হয়ে গেছে, অনেকের গায়ে জ্বালা পোড়া ছুটি গেছে। এটা তো আমি মনে করি রাজনৈতিক সহনশীল একটা পরিবেশে তখন তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠক, সেই বৈঠক তো বাংলাদেশের রাজনীতির জন্য একটা আমি মনে করি যে স্বার্থপূর্ণ সম্পর্ক, সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে রাজনীতিটা কিভাবে করতে হয়। ডক্টর ইউনূসের জায়গায় সম্মানিত, তারেক রহমানের জায়গায় সম্মানিত। আজকে আমাদের কিছু বেড়ে ওঠা 5 তারিখের পরে কিছু বেড়ে ওঠা রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ আজকে তারা তো রাজনীতি করতে আসেনি, তারা আসছে শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করার জন্য। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যে ব্যালটের মাধ্যমে মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করবে, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেটার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমরা দেখেছি অতীতের ন্যায় আওয়ামী লীগ বিএনপি যখন দাবি দাওয়া দিত যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, তখন তো কিন্তু তাদের গায়ে জ্বালা পোড়া ছুটি দিত। এখন তারই অভিজ্ঞতা আমরা দেখেছি। আজকে মানে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম তৈরি করছে এবং সেই প্ল্যাটফর্মে এখন তারা বলছে যে নির্বাচন পরে হবে, আগে সংস্কার, আগে বিচার সংস্কার, এটা চলমান থাকবে। এটা তো আর একদিনে হবে না, 1 মাসে হবে না বা 6 মাসে এটা সম্পূর্ণ করতে পারবে না। কারণ বাংলাদেশের ইতিহাসে যে ধরনের অন্যায় করেছেন
যে অপরাধ করেছেন, যে অপরাধ নীতি করেছেন, সে অন্যায় অপরাধ নীতি কিন্তু আজকে শেষ হয়নি। এটা কিন্তু আরো মানে আমি মনে করি এটা যদি একটা ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে, বিচার হচ্ছে এবং বিচার কার্য শেষ হতে সময় লাগবে। অর্থাৎ তার পাশাপাশি আমি মনে করি জবাবদিহি সরকার, একটা নির্বাচিত সরকার, দায়িত্বশীল সরকার এবং জবাবদিহি সরকার আসলে দেশে বিনিয়োগ আছে, কোথায় কোনো বিনিয়োগ নেই, কোথায় ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পরিস্থিতি নেই। আজকে আছে শুধু কিছু লোক আজকে লুটপাট করছে। অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগের দোসররা তারা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গায় তারা কমিশন বাণিজ্য করছে, তারা লুটপাট করছে। আজকে তারাই আমি ধারাবাহিকভাবে আমরা দেখেছি কিছু আজকে যারা ছাত্র প্রতিনিধিত্ব করছেন তারা তাদের কর্মস্থলে ফিরে যাওয়া দরকার। তারা তাদের তাদের যে চাকরিজীবীতে যারা চাকরি করবে চাকরিতে চলে যাও, তারা ব্যবসা করবে ব্যবসাতে যাও। কিন্তু তাদের একটা দাবি ছিল যে বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তো জনগণের সমর্থন ছিল। এবং এইটা তো একদিনে বা 36 দিনে আপনি এই আন্দোলন হয়নি। আন্দোলন হয়েছে দীর্ঘ 16-17 বছর পরে এবং 16-17 বছর পরে কিন্তু এই মানে গসিরি বেগমদের বিদায় হয়েছে এবং সেই গসিরি একটা আচ্ছা, এখন আসলে আমরা মনে করি আমাদের দায়িত্ববোধ থেকে এবং আমাদের এই মনে একটা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি জনাব ফিরোজ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ মোহিত, প্রিয় নেতৃবৃন্দ, অনেকে নামাজে গিয়েছেন। আমি বলবো এখন ছোট্ট পরিসরে কিছু আলোচনা করার জন্য আমি সাধারণ সম্পাদক আপনার বক্তব্য শেষ করে আপনি বক্তব্য শেষ করে বাইরে জবাব আমরা দিই, আপনারা বক্তব্য জামাতে ধরে রেখেছি, ওই যে মসজিদ দেখতে দখল করে জামাতে জন্মদিন আমরা যা কইছে কে দুই একবার কইলো কইব, অনেক কেক কাটবেন, খামো চলে যাবে, বুঝছেন? আপনার এসে বক্তব্য দেন, আইসে হইলো কেক কাটা, বাবিরা এসে জন্মদিন, দেবরা খালি লাফালাফি কেক কাটেন, বক্তব্য কি আইসে পাউডার মাই সময় সবাই একটু বক্তব্য দেন, শুভেচ্ছা দেন। আদামের শুভেচ্ছা, শুভ জন্মদিন। খোলার দরকার নেই, পিনগুলি আলাম পিনগুলো একবার ঘুরে লাগলে পড়ে যাবো নিচে থাক, নাহলে কাইটা সিধা থাক নিচে থেকে করে দিতে হবে। ফাইনাল এলে এটার একটা বসা দাও, অফিসে আছে, অফিস
আরে কেক কাটতেছি, তুমি আসো। কেক কাটতেছি, আসো। কেক ক্যামেরা ঘুরে বেড়ানো ঘুমাই দোকান এখন স্বাধীনে গেছে, জামাতে নিয়ে যার ওরা ঘুমা কাজ ধরবো রুমা। বক্তব্য দিতে হবে যে দেবে না না এই আপনারা শুভেচ্ছা অভিনন্দন শুভ জন্মদিন। সাধারণ সম্রাট শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের ডাক্তার জুবাইদুর রহমানের উপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভাইয়া পিছিয়ে আসেন আপনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের যে উপলক্ষ, আমরা সকলেই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রামের সর্বাধিনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আজকে 53তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা সমবেত হয়েছি ওনার জন্মদিন পালন উৎসব উপলক্ষে। আসলে ওনাদের মতো ব্যক্তির জন্মদিন পালনের উপলক্ষটা আমাদের জন্য একটা জাতীয় অনুষ্ঠানের মতো, কারণ আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের যে সংগ্রাম বাংলাদেশের মানুষের এবং জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম সমার্থক, আমরা অতীতে দেখেছি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই পরিবারের সদস্যদের নিজেদের জীবন দিতে হয়েছে এবং এই রাষ্ট্রের সূচনায় হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঘোষণার মধ্য দিয়ে। সারা পৃথিবী যখন জেনেছে যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো, শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি উনি এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল একটি জনযুদ্ধের উনি জন্ম দিয়েছেন এবং যেই জনযুদ্ধ পৃথিবীর সকল সামরিক একাডেমিতে পড়ানো হয়, যে একটা ইউনিক একটা ঘটনা সারা পৃথিবীতে তৎসময়ের সবচেয়ে শক্তিশালী একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে কিভাবে নিরস্ত্র একটি জাতিকে রাতারাতি দুর্দমনে একটি সামরিক বাহিনীতে পরিণত করেছিলেন। সেই 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বাংলাদেশ যখন স্বাধীন হলো, যখন বাংলাদেশের বিপ্লব আবার ব্যাহত হয়ে যায়, বাংলাদেশের গণতন্ত্র যখন হোঁচটকায়, ঠিক তখনই আবার ত্রাণকর্তার ভূমিকায় এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়াউর রহমানকে এই দেশের মানুষ, সিপাহী এবং জনতা একই সাথে কাঁধে করে এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিল। সেই থেকে জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম এবং বাংলাদেশের গণতন্ত্র ইতিহাস সমার্থক হয়ে গিয়েছে। এই গণতন্ত্র সংগ্রাম করতে গিয়ে জিয়া পরিবারকে যে অবর্ণনীয়, অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে আধিপত্যবাদী শক্তি এবং তার এই দেশীয় দোসরদের কাছে, তারপরও তারা হার মানেনি। আপনারা জানেন 2008 সালের 11 সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের নেতা এবং আধুনিক বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা তারেক রহমানকে মেরে পঙ্গু করে শুধুমাত্র তার জানটা হাতে নিয়ে তাকে হুইল চেয়ারে করে এই বাংলাদেশ ছাড়তে হয়েছিল 11 সেপ্টেম্বর। সেই তারেক রহমানের পাশে যদি ডাক্তার জুবাইদা রহমান না থাকতেন, উনি নিজে একজন চিকিৎসক ছিলেন, সেই হিসাবে একজন পেশেন্ট হিসাবে তারেক রহমানের যে যত্ন উনি নিতে পেরেছেন, একই সাথে এক সহধর্মিণী হিসাবে
যে বাংলাদেশের প্রতিহিংসার যে রাজনীতির যে তিক্ত অভিজ্ঞতা ওনাদের বিষাক্ত ছবলে ওনাদের দংশিত করেছিল, সেইগুলোকে মানসিকভাবে মোকাবেলা করার জন্য যে সাহস উনি তারেক রহমানের পাশে থেকে জুগিয়েছেন, এটা তৃতীয় বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে বলে আমি মনে করি। তাই আজকে আমরা যে উপলক্ষ নিয়ে সমবেত হয়েছে, ওনার মতো একজন মহিয়সী নারীর জন্মদিন পালনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের। আমি মনে করি আমাদের গণতন্ত্র মনা সকল মানুষেরই উচিত জিয়া পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের নেতৃত্বে নিয়ে আসা। কারণ আপনারা মনে রাখবেন, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে জাতীয়তাবাদী রাজনীতি, তার ভরকেন্দ্র এই জিয়া পরিবার। বাংলাদেশের সকলে, সব দল, সব নেতৃত্ব আপোষ করেছে, শুধুমাত্র একমাত্র জিয়া পরিবারকে তারা বিএনপি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এবং জিয়া পরিবারকে তারা যেদিন বিএনপি থেকে বিচ্ছিন্ন করতে পারবে, তখন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যে রাজনৈতিক ফ্রন্ট, জাতীয়তাবাদী রাজনৈতিক ফ্রন্ট, এই ফ্রন্টকে তারা দুর্বল করে ফেলতে পারবে। তাই আমাদের কাছে আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এবং সেটার সাথে জিয়া পরিবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা থেকে আরেকটাকে আলাদা করে ফেললে কারোরই আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আমি আমাদের যে সকল সহযোদ্ধা এখানে আজকে সমবেত হয়েছে, আমরা সমবেতভাবে বাংলাদেশের এই পরিবার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামের যে অগ্রণী ভূমিকায় যে এই পরিবারটি আছে, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। এবং আমাদের উচিত হবে এই পরিবারকে রক্ষার মাধ্যমে বাংলাদেশের যে আধিপত্যবাদ বিরোধী গণতন্ত্র রক্ষার যে রাজনৈতিক সিলসিলা, এটা জারি থাকবে ইনশাআল্লাহ। আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনে তাদের সক্রিয় অংশগ্রহণ রাজনীতিতে আমরা কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রামে সর্বাধিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনি দিবেন আমাদের শাহ আলম বাবু, শাহ আলম বাবুকে সংক্ষেপে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনীর 53তম আজকে শুভ জন্মদিন উপলক্ষে জিয়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব উপস্থিত আছেন, সহসভাপতি নুরুল আলম বাদশাহ সহ মহানগরের উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ, সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়ের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আসলে আপনারা উত্তর এবং দক্ষিণ মহানগর যে মিলন মেলা, আসলে মিলন মেলাটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনীর যে আপনার জন্মদিন উপলক্ষে। আজকের এই জন্মদিনে দেখুন, ওনার শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী পরিচয় এইটুকু না, উনি সিলেটে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন মেয়ে। তাছাড়া দেখেন, ওনার বাবা ছিলেন রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান, তিনি এক সময় আপনার নৌপরিবহন মন্ত্রী ছিলেন। তার পাশাপাশি ওনার মা ছিলেন আপনার হলো যে আপনার সৈয়দা ইকবাল বানু। উনি আপনাদের এই যে সমাজ কল্যাণ পরিষদ যেরকম নিয়ে আপনারা কাজ করতেছেন, ওই ভদ্র মহিলা ওনার এই সমাজ সেবা নিয়ে কাজ করছিলেন, যিনি একটা বিরল একটা ইতিহাস সৃষ্টি করেছেন। 30 লক্ষ এদেশের দরিদ্র লোকের শিক্ষা ব্যবস্থা করে গেছিলেন এবং বাংলাদেশ সরকার থেকে 95 সালে উনি পুরস্কার পেয়েছিলেন। আবার দেখেন, ওনার লন্ডন থেকে এম্পেরিয়াল আপনার ইউনিভার্সিটি থেকে এমএসসি করছেন জুবাইদা রহমান। আবার দেখেন, বাংলাদেশ থেকে উনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রদান হয়েছিলেন। তো ওনার রাজনীতির পরিবারের পাশাপাশি ওনার ব্যক্তিগত ক্যারিয়ার হচ্ছে, তিনি পাশাপাশি ওনার মেয়েকে ব্যারিস্টার বানিয়েছেন। একটা জিনিস দেখেন, আল্লাহর কি মহিমা, ওনাদের বংশের সিলসিলা সবই কিন্তু একটা সেবক। উনি ছিলেন অ্যাডমিরাল, তারপরে আপনি দেখেন উনি ডাক্তার, মা সমাজসেবক, তারপরে আসেন শ্বশুরদিন জিয়া রহমান বৌদ্ধ গণতন্ত্রের রাষ্ট্রপতি, তারপরে আসেন বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী। ওনার যে আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি করছে কি সমাজ সেবা, রাষ্ট্র সেবা নিয়েই ওনাদেরকে ওইভাবে, যেমন মেয়েকে তৎপর দেখেন ব্যারিস্টার, এটাও সামাজিক একটা প্রথাতে আপনার। আর তাতে হলো আগামী দিনে কর্ণধার হিসেবে
আল্লাহ তাআলাই ওইভাবে সৃষ্টি করেছেন। তো আমরা আশা করি, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো যে যেই সমাজ কল্যাণ পরিষদ, যে সমাজ সেবা অধিদপ্তর, যেমন আমরা যেরকম সমবায় জগৎ করতে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যখন করতে যাই, তখন একটা প্রশ্ন করে আমাদের নিবন্ধন আছে, সেটা আসবে সেটা আসবে নিবন্ধনকে ঢাকা যখন একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষা নেওয়া হয়, নিয়োগ দেওয়া 50 জন ছাত্র নেওয়া হইব, 30 জন ছাত্র নেওয়া হইব, তখন সব জায়গায় পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের উপর উত্তীর্ণ কে হয় না তখন দেখা যায়। তো এখন আপনার এই যে দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রামে কিন্তু আপনারাই ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম আপনারাই স্লোগান দিয়ে দলকে আজকে সেই প্যাসিবাদের মুক্ত হই আজকে আমরা একটা মোটামুটি একটা স্বাভাবিক পরিবেশে আসি। পাশাপাশি আগামী দিনে আমাদের একত্রিত নিয়ে যাতে করে আমরা যে ভোটের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে আদায় করে রাষ্ট্রীয় সরকারের জিয়া পরিবারকে যাতে করে উত্তীর্ণ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু এর ফাঁকি দিয়ে বলি, আপনারা শর্ট করেন। শুধু জুবাইদুর রহমানের জন্মদিন শুভ দিন, জুবাইদুর রহমান, ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করে শেষ করে। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হৃদয় ইসলাম শূন্য। 1 মিনিট। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে আমার জিয়াউর রহমান সমাজ কল্যাণ নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সামনে নির্বাচন, আমাদের ব্যাপকভাবে আমরা এই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল কাজ থাকবে। আজকে যেহেতু আমাদের প্রিয় তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে আজকের এই আমাদের আলোচনা সভা। আপনারা জানেন দীর্ঘদিন সময় আমাদের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় লিডার গিয়াসউদ্দিন খোকন ভাই, তার নেতৃত্বে কিন্তু এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ এগিয়ে আসছে এবং এখনো তার নেতৃত্বে কিন্তু আমরা কাজ করতেছি। আমরা সবসময় তার পাশে থাকব এবং সহযোগিতা করব। সামনে ইলেকশন, যেহেতু ব্যাপকভাবে আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণের যেখানে যেখানে কমিটি আছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করতে হবে এবং দিক নির্দেশন দেবে আমাদের কেন্দ্রীয় লিডাররা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এদিকে তাকাও। সাধারণ সম্পাদক আমার মহিত। আমার দেশবাড়ি সিলেট, তো যেহেতু জুবাইদুর রহমান আমারও প্রতিবেশী গ্রাম, প্রতিবেশী ইউনিয়ন, তো ওনার সম্বন্ধে আমার পূর্বের বক্তা আমাকে নিগার বলছেন অনেক কিছু। ওনার চাচা ছিলেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এজিম ওসমানী, এবং ওনার পরিবারের প্রশংসা করে এখানে শেষ করা যাবে না। ওনার মা, ওনার দাদাই ছিলেন ব্রিটিশ আমলের মন্ত্রী, এবং ওনার পরিবারে তো যাও আজকে ওনার জন্মদিন। আমি আমার সভাপতি মহোদয়ের মাধ্যমে, অন্যান্য নেতৃত্বের মাধ্যমে ওনার জন্মদিনে আমি শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। এই গ্রামের শেষ করছিলাম। ধন্যবাদ। এরপর আমি একটি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা জনাব বিপ্লবকে। আয়োজন অতিথি বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ডাক্তার জুবাইদুর রহমান একজন নারী যে একজন পুরুষের অনেক বড় শক্তি, তার প্রমাণ জুবাইদুর রহমান। তারেক রহমানের খুব বিপদকালীন সময় জুবাইদুর রহমান কিন্তু কোনো ধরনের হাল ছাড়েন নাই, তার পাশে থেকে চিকিৎসা দিয়েছেন, উৎসাহিত করেছেন, পাশাপাশি বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন। আজকে এই মহান নেত্রীর জন্মবার্ষিকীতে মহানগর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও মহানগর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মনিকা
বাচ্চা যায় শপিং করে এক মিনিট চিত্তশরণ করে বাচ্চা হয়ে যাবে এই পর্যন্ত আবে কেক কাটে হাতে ডালে দে ওই দি সাথে কেক কাটে হাতে ডালে আইছে বক্তৃতা ডেট না ভাই আমরা কথা এটাই কইন কেক করে হাতে দেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জনাব রুহুল আমিন সব যোগাযোগ বিষয়ক সম্পাদক জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সেন্টার শেষ করে তাকে ইয়ের একটা ফোন আছে গাজী নাইলে গাজী কোনে গাজী নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে নামাজ পড়তে ভাইকে ছোট ছোট দিয়ে আর কে বড় ছোট দিয়ে কি হলো আর ভাই আমার ছোট দিয়ে ছোট দিয়ে আর কেউ বক্তব্য দেবে না বেশি এবং খালি দোয়া মুনাজাত করবে এই তো না আমলে বক্তৃতা বাদ দিয়ে ওকে দোয়া করাই দিল লম্বা করে বাবির আল্লাহ সুস্থতা দান করো আমাকে বাই বাই বেশি পছন্দ বাড়াইতে হবে না খাইলে ভাবিলে দোয়া করো আল্লাহ সুস্থতা কামনা করো আঙ্গো বাই বাই দিয়ে আর এর আগে তুমি তোমার ফোন দিতে বলে আর এরই ফাঁকে একটু কথা বলি লাইক কেটছো না কাটবো কাটো কেটে আর কেউ বক্তব্য দেবে না বক্তৃতা এই ভাই দিছে ওই ইয়াং জেনারেশন দিছে আমরা শিখছি শুনছি অন কাম করুন এই ভাই সিট একদম আছে না দিলে রাগ করবো গাড়ি ভাড়া লস হয়ে যায় বুঝে না এলে বাইরে